বাংলাদেশে আবারও ফিরে এসেছে করোনা আতঙ্ক। হঠাৎ করেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরনের এই করোনায় মৃত্যু ঝুঁকি কম হলেও ভোগাতে পারে বয়স্ক এবং বহুরোগে আক্রান্তদের। এমন অবস্থায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশে বাড়তি সতর্কতা জোরালো করা হয়েছে। সরকার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেও অনেকেই তা মানছে না। 4 বছর আগে করোনা মহামারীর এক ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ববাসী। সম্প্রতি সেই মহামারী আবারও নতুন রূপে দেখা দিচ্ছে। এরই মধ্যে এই ভাইরাস প্রতিবেশী ভারতে ভয়াবহ রূপ নিয়েছে। গত 2 সপ্তাহ ধরে বাংলাদেশেও নতুন করে করোনা শনাক্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র বলছে, এবার আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রনের নতুন ভেরিয়েন্ট NB.1.8.1। চিকিৎসকদের সংখ্যা এই ভেরিয়েন্টটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশেও ছড়ানোর হুমকি তৈরি করছে। ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণ না করারও নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের করা হচ্ছে স্ক্যানিং। তবে যাত্রীদের অভিযোগ, বিমানবন্দরের সতর্ক ব্যবস্থা পর্যাপ্ত নয়। করোনা সংক্রমণ প্রতিরোধে বাড়তি সতর্কতার কথা জানান বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশে করোনা সংক্রমণের ভয়াবহতা এড়াতে বিমানবন্দরের পাশাপাশি বেনাপোল স্থলবন্দরেও জারি করা হয়েছে সতর্কতা। ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে আসা পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে পণ্যবাহী ভারতীয় ট্রাক চালকদের এখনও এই কর্মসূচির আওতায় আনা হয়নি। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।